অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস টাইম ম্যাগাজিনকে দীর্ঘ এক সাক্ষাৎকার দিয়েছেন। বিচারের পর আওয়ামী লীগকে নির্বাচনে স্বাগত জানানো হবে টাইম ম্যাগাজিনে বলেছেন ডক্টর ইউনূস। এতে তিনি জুলাই আগস্টের গণঅভ্যুত্থানে নিহত ও আহতদের নিয়ে কথা বলার পাশাপাশি আওয়ামী লীগের নির্বাচনে ফেরা নিয়ে কথা বলেছেন। ডক্টর ইউনূস বলেছেন, আওয়ামী লীগের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য স্বাগত জানানো হবে, তবে তার আগে জুলাই আগস্টে ছাত্র আন্দোলনে হতাহতদের ঘটনায় জড়িত আওয়ামী লীগ ও তাদের সহযোগীদের প্রত্যেককে বিচার নিশ্চিত করতে হবে। তাদের জবাবদিহিতার আওতায় আনা হবে। বিচারের অপরাধী প্রমাণিত না হলে তারা নির্বাচনে অংশগ্রহণের অধিকার পাবে। যারা অপরাধী নয় তারা নির্বাচনে অংশগ্রহণের জন্য অন্যদের মতোই স্বাধীন। আওয়ামী লীগের বিরুদ্ধে রাজনৈতিক ভিত্তিতে লড়াই করব আমরা। বৃহস্পতিবার টাইম ম্যাগাজিনে প্রকাশিত ওই সাক্ষাৎকারে ডক্টর ইউনূস বলেন, আমাকে সরকারের দায়িত্ব নিতে বলায় শুরুতে আমি তা এড়ানোর চেষ্টা করেছিলাম, কিন্তু পরে বললাম ঠিক আছে, তোমরা তোমাদের জীবন দিয়েছো, তোমাদের বন্ধুরাও জীবন দিয়েছে, তাই আমি আমার সেরাটা দেওয়ার চেষ্টা করব। জুলাই ও আগস্টের আন্দোলনে বিক্ষোভকারী ও নিরাপত্তা বাহিনীর সংঘর্ষে ১৫০০-এরও বেশি মানুষ নিহত হয়েছেন এবং অনেকে আহত হয়েছেন। অন্যদিকে হাসিনার শাসনামলে গত ১৫ বছরে ৩৫০০-এর বেশি বিচার বহির্ভূতভাবে গুম করা হয়েছে। এছাড়া হত্যা, গুম ও রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের ধ্বংস সাধনের মাধ্যমে একটি ফ্যাসিবাদী শাসন কায়েম করা হয়েছে। শেখ হাসিনার ভারতে আশ্রয়ের বিষয়ে ৮৪ বছর বয়সী ডক্টর ইউনূস বলেন, তিনি ভারতে আশ্রয় নিয়েছেন, আবার কথা বলছেন, এটা আমাদের জন্য অনেক সমস্যার কারণ হয়ে দাঁড়িয়েছে। তিনি ভারতে বসে সরকারের উপদেষ্টাদের বিরুদ্ধে অপপ্রচার চালিয়ে যাচ্ছেন, যার ফলে সহিংসতার জন্য শেখ হাসিনার বিরুদ্ধে দায়ের করা মামলার প্রেক্ষিতে তিনি শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত চেয়েছেন। যদিও কেউ বিশ্বাস করেন না যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাতে রাজি হবে। সংখ্যালঘুদের নিয়ে ট্রাম্পের এক্স পোস্টের বিষয়ে প্রধান উপদেষ্টা বলেন, তিনি ট্রাম্পের সঙ্গে এ বিষয়ে কথা বলতে পারবেন বলে আত্মবিশ্বাসী। এছাড়া ট্রাম্প একজন ব্যবসায়ী, আমরাও ব্যবসা নিয়ে ভাবছি। আমরা কোনো সংকটে সাহায্য করার জন্য বিনামূল্যে টাকা চাইছি না। আমরা একটি ব্যবসায়িক অংশীদার চাই। বিশ্বব্যাপী প্রতিষ্ঠানগুলো আশ্বাস করতে হবে যে বাংলাদেশে ব্যবসার জন্য খোলা রয়েছে। বিদেশে আওয়ামী লীগের $১,০০০ কোটি পাচারের অর্থ উদ্ধারে কাজ করবেন বলে টাইম ম্যাগাজিনকে জানিয়েছেন ডক্টর ইউনূস। এছাড়া এদেশে পুনর্গঠিত করার অঙ্গীকার জানিয়েছেন তিনি। বলেন, দেশে ৬ দফা সংস্কার প্রক্রিয়া চলছে। বিএনপির তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক AKM ওয়াহিদুজ্জামান বলেন, কোনো রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা না করেই অন্তর্বর্তী সরকার ৬টি সংস্কার কমিশন গঠন করেছে। এটি একটি খারাপ এবং স্বৈরাচারী সরকারের লক্ষণ। এছাড়া তিনি দ্রুত নির্বাচনের জন্য একটি সময়সীমা এবং রোডম্যাপ প্রকাশের দাবি জানিয়েছেন। তবে ইউনূস সরকার নির্বাচন নিয়ে তাড়াহুড়া করতে চান না। এ বিষয়ে তিনি বলেন, আমরা কোনো তারিখ দেইনি। প্রথমে আমাদের রেলগুলো ঠিক করতে হবে যাতে ট্রেন সঠিক পথে চলে।